2026 বিশ্বকাপের 48টা দলের মধ্যে সেরা 10টা দল বাছাইয়ের ক্ষেত্রে সেরা সেরা নিউজ পোর্টালগুলো দেখবেন যে ব্রাজিলকে শীর্ষ 10এই রাখেননি, আবার কেউ কেউ আর্জেন্টিনাকে রেখেছেন 5 নম্বরে। এখন আমি 2026 বিশ্বকাপ জয়ের লড়াইয়ে কোন 10টা দল আসলে সবার থেকে এগিয়ে আছে আর কেন এগিয়ে আছে, কার সম্ভাবনা আসলে কতটুকু, সে অনুযায়ী 1 থেকে 10 পর্যন্ত একটা র্যাঙ্কিং দেখাচ্ছি। র্যাঙ্কিংটা দেখার পরে অবশ্যই অবাক হবেন, তারপরেও কিন্তু মেনে নিতে বাধ্য হবেন। যাই হোক, এখন দেখেন আপনার প্রিয় টিম আসলে এই 10টা র্যাঙ্কিং এর মধ্যে আছে কিনা এবং থাকলেও কত নম্বরে আছে। নাম্বার 10 মরক্কো। মরক্কো আসলে কি করতে পারে সেটা তারা আসলে কাতার বিশ্বকাপেই দেখিয়েছেন। তারপরও তাদের বর্তমানে শক্ত ডিফেন্স এবং ভয়ঙ্কর কাউন্টার অ্যাটাকেও আসলে 2026 বিশ্বকাপেও আসলে তারা চমক দিতে আসলে পুরোপুরি প্রস্তুত আছে। নাম্বার 9 জার্মানি। জার্মানি 2018 এবং 2022 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছেন, এখনো খুব বেশি ভালো ফর্মে নেই। তারপরও বর্তমান তারুণ্য নির্ভর দল এবং পুরাতন ঐতিহ্যের কারণে আসলে জার্মানি জায়গা পেয়েছেন 9 নম্বরে। নাম্বার 8 জাপান। জাপানের নাম আসলে 8 নম্বরে দেখে অনেকেরই চোখ কপালে উঠে যেতে পারে, তাদেরকে বলবো যে চোখের জায়গাতেই আসলে রাখতে হবে, কারণ জাপান 2026 বিশ্বকাপে সবার আগে আসলে খেলার যোগ্যতাটা অর্জন করেছেন এবং সর্বশেষ যদি 5টা ম্যাচের রেজাল্ট দেখেন তাহলে 5টা ম্যাচই তারা জিতেছে এবং সর্বশেষ যে 2টা ম্যাচ তারা সেই 2 ম্যাচে ব্রাজিল এবং ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছেন। এছাড়া কাতার বিশ্বকাপে স্পেন এবং জার্মানিকে হারিয়ে তারা আসলে রাউন্ড অফ 16 খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। সুতরাং এবারেও আসলে জাপান কোয়ার্টার ফাইনাল খেলার মতো দল বলে আমি মনে করি এবং নাম্বার 8 থাকার মতো তাদের যোগ্যতা অবশ্যই আছে। নাম্বার 7 ব্রাজিল। ব্রাজিলের পারফরমেন্স আসলে বিবেচনা করার দরকার নেই, বিশ্বকাপে টপ 10 এর মধ্যে তারা থাকবে নই। এবারেও আসলে তাদের পুরাতন ইতিহাস ঐতিহ্যের কারণে আসলে তারা 7 নম্বরে জায়গা পেয়েছেন। নাম্বার 6 নেদারল্যান্ডস। বাকি সময় তারা যেমনই খেলুক বড় টুর্নামেন্টে কিন্তু তারা বরাবরই ভয়ঙ্কর বা বিপজ্জনক, বিশেষ করে বিশ্বকাপে সব থেকে তাদের বড় শক্তির জায়গা হচ্ছে ডিফেন্স। নাম্বার 5 ইংল্যান্ড। ইংল্যান্ডের বর্তমান প্রজন্মকে আসলে তাদের ফুটবল ইতিহাসের সেরা প্রজন্ম হিসেবে অনেকেই উল্লেখ করেছেন। তাদের আসলে গতি, ফিজিক্যাল শক্তি এবং ধারাবাহিক যে পারফরমেন্স সেটাই সব থেকে এবার বড় শক্তি এবং সেজন্যই তারা নাম্বার 5 অর্থাৎ 5 নম্বরে আছেন। নাম্বার 4 পর্তুগাল। পর্তুগালে বিশ্বমানের তারকায় একেবারে ভরপুর একটা স্কোয়াড, প্রতিটা পজিশনে আসলে বিশ্বমানের খেলোয়াড় থাকার কারণে বিশ্বকাপ জয়ের দৌড়ে তারা 4 নম্বরে থাকবেন। নাম্বার 3 স্পেন। স্পেন এবার 2026 বিশ্বকাপে নতুন প্রতিভাদের নিয়ে একেবারে দুর্দান্ত একটা স্কোয়াড গড়েছেন। তারা 2010 সালের মতো আসলে লামিন ইয়ামাল এবং পেদ্রিদের নিয়ে সেই স্বর্ণালী যুগে ফিরে গেছেন, এমনটাই আসলে ভাবা যায়। তারা আসলে 2026 বিশ্বকাপ জয়ের স্বপ্ন অলরেডি দেখতেছেন এবং সেই স্বপ্ন দেখার মতো একটা স্কোয়াড আসলে স্পেনের আছে। এই স্পেনকে আপনারা অনেকেই 2 নম্বরে অথবা 1 নম্বরে দেখতে চাইবেন, কিন্তু অনেক বিবেচনা করে আসলে স্পেন আসলে বিশ্বকাপ জয়ের দৌড়ে এখানে জায়গা পেয়েছেন 3 নম্বরে। নাম্বার 2 আর্জেন্টিনা। আর্জেন্টিনা আসলে কেন 2 নম্বরে জায়গা পেয়েছেন সেই প্রশ্নটা করার আসলে কোনো সুযোগ নেই। কেন সুযোগ নেই সেটা বলতেছি। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2022 কাতার বিশ্বকাপ জেতার পরে এখন পর্যন্ত কিন্তু তারা একেবারে ধারাবাহিক একটা পারফরমেন্স করে এসেছেন। তাছাড়া 2014 সালের পর থেকে বড় টুর্নামেন্ট অর্থাৎ বিশ্বকাপ হোক, কোপা আমেরিকা হোক, তারা কিন্তু দেখবেন যে যে কোনো টুর্নামেন্ট হলেই ফাইনাল খেলবেন, এটা যেন তাদের রীতিতে পরিণত হয়েছে। এছাড়াও বর্তমানে যত ফুটবল দল আছে সবগুলোর থেকে আসলে আর্জেন্টিনার যে একটা টিম বন্ডিং, সেই টিম বন্ডিংটা আসলে অন্য দলের থেকে আর্জেন্টিনাকে একেবারে আলাদা একটা শক্তিতে পরিণত করেছে। তাই আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের দৌড়ে আসলে 2 নম্বরে জায়গা পেয়েছেন, সেই প্রশ্নটা আসলে কারো করার সুযোগ নেই। নাম্বার 1 ফ্রান্স। বর্তমান ফুটবল বিশ্বের সব থেকে ব্যালেন্স টিম ফ্রান্স। দুর্দান্ত স্কোয়াড ডেপ রয়েছে, তারকা পারফরমারের এই দলে কোনো অভাব নেই। এছাড়া গতি এবং বড় ম্যাচের অভিজ্ঞতা থাকার কারণে 2026 বিশ্বকাপ জেতার দৌড়ে সবার থেকে এগিয়ে থাকবে ফ্রান্স। যাই হোক, ভিডিও এ পর্যন্তই। আপনার প্রিয় টিমের নাম এবং ব্যক্তিগত মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবারও কথা হচ্ছে।